মানুষের জীবনে সম্পদ বলতে কি শুধুই টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা, নাকি সততা, বিশ্বস্ততা, আন্তরিকতা, দরদবোধ, পরকল্যাণে অর্জিত পুণ্য? প্রিয়জনেরা, সাধারণকালের 25তম রবিবারের মঙ্গল সমাচার আমাদের কাছে সম্পদের সম্যক ধারণা ও পরকল্যাণের কাজে সাধ্যমতো উদার হতে শিক্ষা দেয়। এই পৃথিবীতে অর্থ সম্পদ নয়, বরং স্বর্গের জন্যে যেন সঞ্চিত করি সম্পদ, আর এই সম্পদ হচ্ছে সেবা কাজ। মামন শব্দটি এসেছে আরামাইক ভাষা থেকে, যার মানে হচ্ছে অর্থ বা সম্পদ। যিশু বলেছেন, ঈশ্বর ও অর্থ সম্পদ এ দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। এই মামন বা অর্থ সম্পদ শুধু টাকার প্রতীক হিসেবে যিশু বলেননি, বরং অর্থকে আমরা দেবতার আসনে বসাই, অর্থকে সব কিছুর প্রভু মনে করি। এমনকি অধিক অর্থ লিপ্সায় আমাদের মধ্যে জন্ম নেয় লোভ, অহংকার, ক্ষমতা, আসক্তি ও ভোগবাদ। এই মন্দ দিকগুলোর প্রতীক হিসেবে অর্থকে যিশু আজকে উপস্থাপনা করেছেন। তবে মনে রাখার বিষয়, পবিত্র বাইবেল অর্থকে সম্পূর্ণভাবে মন্দ বলেননি। অর্থের ভালো দিক হলো এটি ঈশ্বরের দান, এবং এটি দিয়ে আমরা দরিদ্র, অসহায় মানুষকে সাহায্য করতে পারি। অর্থের মন্দ দিক হলো অনেক সময় অর্থ মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে। ঈশ্বরের জায়গায় অর্থকে বসায় মনোভাব আসতে পারে। তাই যিশু বলেছেন, ধনীদের জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন। তবে অর্থ কিন্তু নিরপেক্ষ। ব্যক্তির চিন্তা চেতনা, মনোভাবের উপরই অর্থের ভালো এবং মন্দ নির্ভর করে। মণ্ডলীর আচার্য সাধু আগস্টিন বলেছেন, অর্থ নয়, অর্থের প্রতি ভালোবাসায় পাপের মূল। সেন্ট জন ক্রিজোস্তম বলেছেন, অর্থ হলো ঈশ্বরের দান, যদি তুমি তা সঠিকভাবে ব্যবহার করো। কিন্তু যদি তুমি তা দরিদ্রদের থেকে লুকাও, তবে তা তোমার জন্য বিচার। সেন্ট বাসিল দ্য গ্রেট বলেছেন, যে অর্থ তুমি জমিয়ে রেখেছ অথচ দরিদ্রদের দাওনি, তা আসলে চুরি। প্রিয়জনেরা, আমরা কেউ এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যাব না, না অর্থ সম্পদ, না অন্য কিছু। শেষ বিচারের দিনে যিশু আমাদের জিজ্ঞেস করবেন না, তোমার কত টাকা আছে, তুমি কত আয় করেছ, বরং যিশু আমাদের জিজ্ঞেস করবেন, তুমি কিভাবে তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ ব্যয় করেছ। তুমি কি অসহায়, দরিদ্র মানুষকে সাহায্য করেছ? তুমি কি অন্যের মাঝে আমাকে দেখতে পেয়েছ? অন্য মানুষের প্রতি তোমার আচরণ কেমন ছিল? তাই প্রিয়জনের, আসুন আমরা আমাদের বিশ্বাস, সততা, সুন্দর আচার আচরণ, আন্তরিক ব্যবহার দিয়ে জীবন যাপন করি। সমালোচনা, মন্দ চিন্তা না করে সুচিন্তায় আলোকিত জীবন সন্ধানে এগিয়ে চলি। আমেন।